আমারে 10 কোটি মানুষ চিনলে আপনাদের কারো কবরের আযাব মাফ। অতএব এই 3 দিনের এই মাহফিল গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বুজুর্গ হযরত উলামায়ে কেরামের तमाम নসিহত শুনবার উপকৃত হবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই 3 দিনের মাহফিল ভরপুর কামিয়াব করেন, কবুল করে নেন। আমি একটা আয়াত পড়ছি, অল্প একটু, আমি শুধু এই আয়াতের তরজমা শোনাইতে চাই। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এই পৃথিবীর সমস্ত ঈমানদার, যদি আমরা যারা মুমিন পরিচয়, আমাদের যাদের পরিচয় আমরা মুসলমান, আমরা যদি তাম পৃথিবী দেখি, যে এই পৃথিবী আমরা ভোগ করতেছি, এই আলো বাতাস রোদ বৃষ্টি, আসমান জমিন চন্দ্র সূর্য, খাদ্য খাবার স্ত্রী সন্তান, আয় উপার্জন, ক্ষেত ফল ফসল, এই সব কিছু আমরা ভোগ করতেছি আল্লাহর দেওয়া। তো এটা যদি আমরা উপলব্ধি করি যে আলহামদুলিল্লাহ এগুলো আল্লাহ করে দিয়েছে, অনেক বড় নিয়ামত, কিন্তু আমরা যদি আবার একটু চিন্তা করি, আল্লাহকে বলি, আল্লাহ এই যেগুলো আপনি আম করে দিয়েছেন, আচ্ছা শুকরিয়া আপনি দিয়েছেন, কিন্তু এগুলো তো আপনি কাফের মুশরিক বেঈমানদের দিয়েছেন, এগুলো তো আপনি গরু ছাগলরাও দিয়েছেন, জন্তু জানোয়ারও তো আপনার দুনিয়া ভোগ করে, বেঈমান নাফরমানও তো আপনার দুনিয়া ভোগ করে। তা আমি যে আপনার উপরে ঈমান আনলাম, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, আমারে আলাদা কি দিলেন সেটা বলুন। আল্লাহ বলবেন, হ্যাঁ এটাও তো একটা কথা, তোমারে আলাদা কি দিলেন, তো তোলে আরেক প্লেট ভাত দাও, ভাত এক প্লেট বাড়াইয়া খাও, নাকি আরেক টুকরা গোশত লাও, 2 টুকরা মাছ দাও, তোমারে বৃষ্টিটা দিলাম। এটা আল্লাহ তাআলা বান্দা মুমিন, হ্যাঁ এই तमाम কায়নাত আমারই দান, গোটা সৃষ্টি আমারই নিয়ামত, সব আয়োজন আমার, চারিদিকের যত আয়োজন সবই আমার, তোমার মাঝে যত আয়োজন সবই আমার। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ বলে, দিক দিগন্তে যেদিকে দেখো বান্দা, আমার নিদর্শন কুদরত আমি আল্লাহ ছড়িয়ে দিলাম, এবং তোমাদের নিজ দেহে আমার নিদর্শন আমি রেখে দিলাম। তুমি যেটাই দেখো তোমার কাছে স্পষ্ট হবে এটাই আমি আল্লাহই সত্য। কে সত্য? আল্লাহই সত্য। তো আল্লাহ বলেন, তবে তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানওয়ালা, তোমরা যারা কালেমাওয়ালা, তোমরা যারা আমার ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার সমস্ত নিয়ামতের অতিরিক্ত একটি স্পেশাল বিশেষ একটি দান, বিশেষ একটি দয়া, বিশেষ একটি অনুগ্রহ আমি আল্লাহ তোমাদের প্রতি করলাম। সেটা হলো ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তোমাদেরই মাঝ থেকে আমি আল্লাহ, তোমাদেরই মাঝ থেকে আমি আল্লাহ আমার সবচেয়ে কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার সবচেয়ে আপনজন, আখিরি নবী, আখিরি বন্ধু, আমার মাহবুব, আমার হাবিব, নবিয়্যুল জাহান, নবিয়্যুল শাহান, নবিয়্যুল আলম, ফখরে মওজুদাত, সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল, নবিয়্যুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ, আমার আখিরি বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি তোমাদের জন্য আল্লাহ বলেন স্পেশাল কি দিলাম? বন্ধু দিলাম। অতিরিক্ত কি দিলাম? বন্ধু দিলাম, হাবিব দিলাম, আমার কলজাটা দিয়ে দিলাম, আমার সবচেয়ে আপনটা দিয়ে দিলাম। তো আমরা যেন গ্রহণ করলাম মুমিন। এবার আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম, মালিক আপনি কেন দিলেন? আপনার সবচেয়ে প্রিয় বন্ধু আমাদের জন্য আপনি কেন দিলেন? আপনি কেন
বসে নিলাম গুনায় ভরা, কুফরিতে ভরা, শিরিকে ভরা সমস্ত অন্যায়, পাপাচার, হত্যা, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মদ, জুয়া, ছিনতাই, রাহাজানি, অন্তরের যত মন্দ বদ অভ্যাস, অভ্যাস, এই সমস্ত হারাম মন্দ বদ অভ্যাস থেকে তোমাদেরকে মুক্ত করে টেনে তোমাদের অন্তর ঈমান, আমল, আখিরাত, আখলাক, উত্তম চরিত্রের রঙে সাজিয়ে দেওয়ার জন্য আমি রাসূল পাঠালাম। তিন নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আল্লাহ এই যে কোরআন দিলাম, এই কোরআন আর আমার কোরআনের ব্যাখ্যার জন্য, কোরআন বুঝাইয়া বলার জন্য আমার বন্ধুর জবানের হাদিস, আমার বন্ধুর জিন্দেগি, এই দুইটার মাধ্যমে তোমাদেরকে আখিরাত উপযোগী, জান্নাত উপযোগী জীবন হাতে কলমে শিখিয়ে দেওয়া, গড়ে দেওয়া, সাজিয়ে দেওয়া, পুরা হালাল কোনটা, হারাম কোনটা, উচিত কোনটা, অনুচিত কোনটা, করণীয় কোনটা, বর্জনীয় কোনটা, আদেশ কোনটা, নিষেধ কোনটা, এই সব কিছু আমি আল্লাহ যেন তোমাদেরকে বিন্দু বিন্দু করে হাতে কলমে প্র্যাকটিক্যাল আমার বন্ধু যেন শিখাইতে পারে, দেখাইতে পারে, বুঝাইতে পারে, যেন একটা সুতার জন্য, একটা বুদ্ধির জন্য, একটা পরামর্শের জন্য কারো কাছে যেতে না হয়। রাতের যত মাসআলা, দিনের যত মাসআলা, একাকিত্বের যত বিষয়, রাজপথের যত বিষয়, বাজারের যত বিষয়, সংসারের যত বিষয়, যত কিছু বলো, খাদ্য বলো, এসব বলো, ঘুম বলো, নিদ্রা বলো, স্বামী স্ত্রীর একাকিত্ব বলো, রাত গভীরের অন্ধকারের একাকিত্ব বলো, আর বাজার, আর মাঠ, আর হাট, আর ঘাট, আর উপার্জন, আর রাষ্ট্র, আর পরিচালনা, সব কিছুতে যেন তিনি তোমাদেরকে আমার মানসা মতো, আমার চাহিদা মতো কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে দিতে পারেন, গড়ে দিতে পারেন। এই জন্য